এই স্রোত সম্মানের, এই যাত্রা অনন্ত পথের, যে পথের পুরোটাই ভালোবাসায় মোড়া। এক জীবনে এত পাওয়া, এত মানুষের আবেগে ভাষা বাংলাদেশের কোন রাজনীতিবিদ কবে পেয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অমর গৌরব গাথা। বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রার শুরুটা হয়েছিল সকালে। এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আনা হয় তাকে। কিন্তু এবার আর সেই উচ্ছ্বাস নেই মমতাময়ী কণ্ঠস্বর। ১৭ বছর নির্বাসন কাটিয়ে দেশে ফেরা তারেক রহমান যেন তুমুল কোলাহলে সেই নীরবতায় হারিয়েছিলেন। মায়ের জন্য এ সময় কোরআন তেলাওয়াত করতে দেখা যায় তাকে। অবশেষে সকাল 11:30টায় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বের হয় ফিরোজা থেকে। লাল সবুজে মোড়া গাড়ি ছুটতে থাকে জানাজা স্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। লক্ষ মানুষের আবেগ, ভালোবাসা আর দোয়াকে সঙ্গী করে যখন খালেদা জিয়ার মরদেহ জানাজা স্থলে পৌঁছায়, ততক্ষণে লোকে লোকারণ্য রাজধানীর রাজপথ। কোনো বাগাড়ম্বর নয়, কোনো প্রতিহিংসার উদ্গীরণ নয়। একটা অতি সাধারণ ছেলের মতোই মায়ের জন্য দোয়া আর ক্ষমা চান তারেক রহমান। যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। জানাজার পর খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় জিয়া উদ্যানে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই প্রস্তুত করে রাখা হয়েছিল বেগম খালেদা জিয়ার কবর। সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ বহনকারী কনভয় পৌঁছানোর সাথে সাথেই সশস্ত্র বাহিনী তাদের রেওয়াজ অনুযায়ী তুলে নেয় সাবেক প্রধানমন্ত্রীর কফিন। পেছনে পেছনে আসেন তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। আবেগঘন ওই সময়ে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব সাক্ষী হয় যখন নির্বাসন থেকে ফেরা এক সন্তান মায়ের স্নেহডোরে নয়, বরং মাই সন্তানের হাতে শায়িত হন কবরে। এক মুঠো মাটিতে তারেক রহমান চিরবিদায় জানান মাকে, যেই মা শত বাধা প্রতিকূলতায় তাকে মানুষ করেছিলেন। বেগম খালেদা জিয়ার দাফন শেষে ৩ বাহিনী থেকে সাবেক প্রধানমন্ত্রীকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এ সময় করুণ সুরে বেজে ওঠে বিয়োগল। একে একে পুষ্পস্তবক দিয়ে বেগম খালেদা জিয়ার কবরে সম্মান জানান মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও ৩ বাহিনীর প্রধানরা। উপস্থিত থেকে বাংলাদেশ নেত্রীর প্রতি কোটি মানুষের ভালোবাসা অবলোকন করেন বিদেশি কূটনীতিকরা। বেগম খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমান তার মাকে হারিয়েছেন ঠিকই, এক মুঠো মাটিতে হৃদয়ে বয়ে চলা ঝড় বেড়ে হয়েছে শতগুণ। তবে এটাও সত্য, এই মাটি, এই মানুষ এখন তারই আপনজন। দেশের প্রতিটি সেক্টরের ন্যায় ক্রীড়াঙ্গনও তার দিক নির্দেশনার অপেক্ষায়, উন্নতির শিখরে ওঠার নেশায়। পার্থ বণিক, ৭১।